আবারও নির্বাচনী প্রচারণার খবর। রাজশাহীতে পুরোদমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ৬টি সংসদীয় আসনের প্রার্থীরা। এ নিয়ে জানাতে রাজশাহী ২ আসনের রায়পাড়া এলাকা থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, রাজশাহীতে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন সেখানকার প্রার্থীরা? জ্যোতিকা, সকাল থেকে কিন্তু রাজশাহীতে যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে ২ নং আসনে যেটি বিএনপি পদপ্রার্থী, মনোনীত পদপ্রার্থী মিজানুর রহমান মিনু কিন্তু আজকে রায়পাড়ায়, এটি মূলত ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে তিনি তার যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে তিনি এসে তার যে নেতাকর্মী এবং এখানে যারা ভোটার আছেন তাদের সঙ্গে সরাসরি তিনি কথা বলছেন। পাশাপাশি এখানে এই আসনে কিন্তু জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনিও কিন্তু নির্বাচন এখানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে একজন স্বতন্ত্র প্রার্থীও আছে। সর্বমোট ৬ জন প্রার্থী কিন্তু এই আসনে আছে। এটি কিন্তু রাজশাহীর যে ৬টি আসন আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন, কারণ এটি সদর আসন। রাজশাহীর সদর আসনে এখানে আমরা জানি যে সর্বমোট ভোটার রয়েছে ৩,৬৯,৫৬৪ জন, এবং যেখানে পুরুষ ভোটার ১,৭৮,২৫১ জন এবং নারী ভোটার রয়েছে ১,৯১,৩০৫ জন। এখানে রাজশাহীর রাজপাড়া এবং বোয়ালিয়া থানা মিলে মূলত এখানে এই আসনটি ২ নং আসনটি, এবং যেখানে রাজপাড়া থানায় পুরুষ ভোটার আছে ৭৬,৩৯২ জন, নারী ভোটার ৮১,৪২৮ জন, এবং এখানে বোয়ালিয়া থানায় পুরুষ ভোটার ১,০১,৮৫৯ জন, নারী ভোটার ১,০৯,৮৭৭ জন। সব মিলিয়ে ভোটারদের যে সংখ্যা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারদের সংখ্যা কিন্তু অনেক বেশি পরিমাণে, যার কারণে এখানে যারা প্রার্থী আছেন তারা কিন্তু প্রথমত নারী ভোটারদেরকে তাদের ভোট টানার জন্য কিন্তু তারা নারী ভোটারদের একদম কাছাকাছি যাচ্ছেন। পাশাপাশি পুরুষ ভোটার আছে যারা তাদের কাছাকাছি তারা যাচ্ছেন, তারা চেষ্টা করছেন এই অল্প সময়ের মধ্যে যাতে দ্রুত সময়ের ভেতরেই তাদেরকে এই ভোট দেওয়ার জন্য যাতে আগ্রহ এবং তাদের উদ্বুদ্ধ করা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। আমরা জানি যে নগরীর যে আরও যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু পর্যায়ক্রমে জামাত প্রার্থী এবং অন্যান্য যেসব প্রার্থী আছেন সবাই মিলেই কিন্তু তারা জোরালোভাবে যে প্রচারণা কার্যক্রম সেই প্রচারণা কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে জ্যোতিকা, রাজশাহী থেকে যে নির্বাচনী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনী যে প্রচারণা কার্যক্রম এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ।